সো ফার্স্টে চলে আসি আমরা গোল্ডে চলে আসি। গোল্ডে আমরা ডেইলি লেভেল থেকে যদি দেখি, ডেইলি লেভেলে হচ্ছে গিয়ে যে আমাদের মার্কেট হচ্ছে এখন পর্যন্ত রেঞ্জিং। আমাদের হচ্ছে এই সুইং হাই থেকে আমাদের এই সুইং লো, ওকে? ডেইলির একটা জাস্ট সিঙ্গেল ক্যান্ডেলের ভিতরে হচ্ছে আমরা এখনো রেঞ্জ করছি, ওকে? সো আমাদের কাছে হচ্ছে গিয়ে যে এখন পর্যন্ত আমরা এই জোনটার মধ্যে হচ্ছে গিয়ে যে রেঞ্জে আছি। এই জোনটার মধ্যে হচ্ছে গিয়ে যে আমরা এখনো রেঞ্জে আছি ডেইলি লেভেলের মধ্যে আরকি। আর লাস্ট উইকে হচ্ছে গিয়ে যে মার্কেট স্টার্টিং এ হচ্ছে গিয়ে যে মার্কেট ডাউন শিফটে ছিল এবং পরবর্তীতে হচ্ছে গিয়ে যে আ আমাদের মোস্ট প্রবাবলি বৃহস্পতিবার হচ্ছে গিয়ে যে আর লাস্ট উইকের যে ট্রেন্ডটা ছিল সেই ট্রেন্ড হচ্ছে গিয়ে যে এন্ড হয়ে গেছে। তো আমরা সাধারণত জানি যে আ সানডেতে হচ্ছে সরি মানডেতে হচ্ছে গিয়ে যে যখন মার্কেট ওপেন হয়, মার্কেট ওপেন হওয়ার পরে হচ্ছে মার্কেটে হচ্ছে পুরা উইকের একটা ট্রেন্ড স্টার্ট হয় এবং ওই ট্রেন্ডটা হচ্ছে সাধারণত শেষ হয়ে যায় বৃহস্পতিবারে। ওকে? বৃহস্পতিবারে হচ্ছে গিয়ে যে আ মার্কেট হচ্ছে গিয়ে যে ওখানে ক্লোজিং হয়ে যায়। ওকে? সো আ বৃহস্পতিবারে হচ্ছে আমাদের ট্রেন্ড ক্লোজ হয়ে গিয়েছে এবং ফ্রাইডে হচ্ছে গিয়ে যে মার্কেটের ক্লোজিং ডে ছিল। ওকে? সো আগামীকালকে হচ্ছে গিয়ে যে আমাদের মার্কেট ওপেন হবে এবং আগামীকাল যদি আমাদের মার্কেট যদি ওপেন হয়, ওপেন হওয়ার পরে আমরা হচ্ছে আ মানডেটা হচ্ছে গিয়ে যে এটলিস্ট আমাদের জন্য একটু ওয়েট করতে হবে মানডেতে। বিকজ মানডে হচ্ছে আমাদের একটা ট্রেন্ড কনফার্মেশন আসবে। অর্থাৎ ওই উইকের জন্য হচ্ছে গিয়ে যে মার্কেট কোন ডিরেকশনে যেতে পারে এমনটা। সো আজকে আমরা দেখব যে আসলে নেক্সট উইকটা হচ্ছে গিয়ে যে মার্কেটের কি সিচুয়েশন হতে পারে বা মার্কেট ডিরেকশন হচ্ছে কোন দিকে যেতে পারে। আমরা আজকে এই জিনিসটাই হচ্ছে গিয়ে যে মূলত দেখব পুরা উইকের জন্য। সো ডেইলি লেভেলটা যদি আমরা দেখি, ডেইলি লেভেলে হচ্ছে গিয়ে যে আমাদের এটা হচ্ছে আ রেঞ্জের সুইং হাই হচ্ছে আমাদের এটা। আর রেঞ্জের আমাদের সুইং লো হচ্ছে গিয়ে যে এটা। সো এখন পর্যন্ত হচ্ছে গিয়ে যে আমরা এই সুইং হাই টু এই সুইং লো অর্থাৎ ডেইলির ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের ইনসাইডে এখন পর্যন্ত মার্কেট ট্রেড করছে এবং 4 আওয়ার্স টাইম ফ্রেমটা যদি আমরা চেক করি তাহলে হচ্ছে আমরা আরেকটু ক্লিয়ার সিনারি পাবো। 4 আওয়ার্স টাইম ফ্রেমে আ আমরা যদি দেখি তাহলে 4 আওয়ার্স টাইম ফ্রেমে হচ্ছে গিয়ে যে আমাদের মার্কেট ডেইলি যে অর্ডার ব্লক লেভেলটা ছিল, রিসেন্ট ডেইলি যে অর্ডার ব্লক লেভেলটা ছিল, সেই অর্ডার ব্লক লেভেল থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট ১ম হচ্ছে গিয়ে যে তার চেঞ্জ অফ ক্যারেক্টার করে। ওকে? মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে গিয়ে যে মার্কেট এখানে করে এবং মেজর চেঞ্জ অফ ক্যারেক্টারটা হচ্ছে গিয়ে যে মার্কেট এই জোনটাতে করে। ওকে? সো এটা হচ্ছে আল্টিমেটলি মার্কেটের জন্য হচ্ছে একটা বুলিশ সাইন এখন পর্যন্ত। বাট যতক্ষণ পর্যন্ত হচ্ছে যে মার্কেট আমাদের আ এই হাইটাকে হচ্ছে গিয়ে যে ব্রেক করবে না, ততক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে যে কনফার্ম কোনো ডিরেকশন এখন পর্যন্ত বলা যাচ্ছে না। বাট আমরা যেই জোনটাতে আছি এটা হচ্ছে কিনা আমাদের জন্য এখনো ইনসাইড জোন। সো ইনসাইড জোনে যদি আমরা দেখি, ইনসাইড জোনে হচ্ছে গিয়ে যে মার্কেট বুলিশ এবং ইনসাইড জোনের আমরা স্ট্রাকচারও যদি দেখি, স্ট্রাকচারটা হচ্ছে আমাদের মার্কেটের হাই ক্রিয়েট করেছিল ১ম এ এখানে। ওকে? লো ক্রিয়েট করেছিল যে মার্কেটের এই জোনটা হচ্ছে মার্কেটের লো ক্রিয়েট করেছিল এবং তারপরে হচ্ছে মার্কেট এই হাইটা ব্রেক করেছে। এই হাইটা ব্রেক করার পরে যদি আমরা দেখি তাহলে আমাদের ফেয়ার ভ্যালু এরিয়াটা ছিল যে মার্কেটের কোনটা? এইটা ছিল যে আমাদের ফেয়ার ভ্যালু এরিয়া এবং এই ফেয়ার ভ্যালু এরিয়া থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট পুনরায় সাপোর্ট নিয়ে আ আপসাইডে হচ্ছে গিয়ে যে কন্টিনিউ করছে এবং এখানে যদি আমরা দেখি তাহলে মার্কেট হচ্ছে গিয়ে যে এখানে ক্লিয়ার একটা পুলব্যাক ক্রিয়েট করেছে। ওকে? এই হাই থেকে এই লো পর্যন্ত হচ্ছে গিয়ে যে মার্কেট এইখানে একটা ক্লিয়ার পুলব্যাক ক্রিয়েট করেছে এবং ওই পুলব্যাকের হাইটা হচ্ছে মার্কেট ব্রেক করেছে কোথায়? ওই পুলব্যাকের হাইটা হচ্ছে মার্কেট ব্রেক করেছে যে এই জায়গাটাতে হচ্ছে গিয়ে যে তার হাইটা ব্রেক হয়ে গেছে। সো এইখানে হচ্ছে গিয়ে যে আমরা বলতে পারি মার্কেটের স্ট্রাকচার ব্রেক হয়েছে এবং এই স্ট্রাকচারটা যেহেতু মার্কেট ব্রেক করেছে, সো এক্সপেক্ট করতে পারি হচ্ছে গিয়ে যে আমরা মার্কেট এট লিস্ট হচ্ছে গিয়ে যে এই রেজিস্ট্যান্স যে লেভেলটা, এই রেজিস্ট্যান্স লেভেলটা পর্যন্ত আসতে পারে এবং পসিবিলিটি আছে মার্কেট তার এই সুইং হাইটা হচ্ছে গিয়ে যে ব্রেক করার। ওকে? সো যেটা হচ্ছে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে গেলে আরেকটু ক্লিয়ার সিনারি বুঝতে পারবো। সো 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, 1 আওয়ার টাইম ফ্রেমে হচ্ছে আমাদের মার্কেট হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার করেছে আমাদের এই লেভেলটাতে এবং এইখানে মার্কেটের যেই অর্ডার ফ্লো ল্যাগটা ছিল, এখানে হচ্ছে গিয়ে যে আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল ছিল, যেখান থেকে হচ্ছে যে মার্কেট সাপোর্ট নিয়েছে। এটাকে একটু এক্সটেন্ড করি যদি, তাহলে এই লেভেলটা হচ্ছে আমাদের কাছে ক্লিয়ার চলে আসছে যে এইখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট সাপোর্ট নিয়েছে এবং আমাদের অর্ডার ফ্লো ল্যাগ ছিল যে কোনটা? অর্ডার ফ্লো ল্যাগ ছিল যে আমাদের এটা ছিল যে আমাদের অর্ডার ফ্লো ল্যাগ। ওকে?
এই পর্যন্ত আমাদের অর্ডার ফ্লো ল্যাগ ছিল। তারপরে মার্কেট এখান থেকে এসে সাপোর্ট নিয়েছে 1 আওয়ারের এই জোনটা থেকে এবং ওই সাপোর্ট এখন পর্যন্ত হচ্ছে যে মার্কেট কন্টিনিউ করছে। ওকে, সো আমরা এক্সপেক্ট করছি যে 1 আওয়ারের যেই বিয়ারিশ জোনটা আছে এখানে 4 আওয়ার্স এর ইনসাইডে আমরা 1 আওয়ারের যে বিয়ারিশ জোনটা দেখছি, এই জোনটা হচ্ছে আমাদের বিয়ারিশ জোন আর এইটা হচ্ছে আমাদের লিকুইডিটি পয়েন্ট অর্থাৎ সুইং হাই হচ্ছে গিয়ে যে আমাদের এই জোনটা। ওকে, সো আমরা এক্সপেক্ট করতেছি হচ্ছে গিয়ে যে মার্কেট অ্যাটলিস্ট এই লিকুইডিটিটা পর্যন্ত নিবে এবং এই সুইং হাইটা পর্যন্ত এই বিয়ারিশ যেই সাপ্লাই লেভেলটা আছে 1 আওয়ারে সেই সাপ্লাই লেভেলটা পর্যন্ত হচ্ছে গিয়ে যে অ্যাটলিস্ট মার্কেট যাবে আর কি। ওকে, এবং এখানে হচ্ছে ট্রেড এক্সিকিউট করেছিলাম লাস্ট উইকে ক্লোজিং এর আগে। সো ওইটা এখন পর্যন্ত হচ্ছে গিয়ে যে ওপেন আছে। সো এই হচ্ছে গিয়ে যে গোল্ডের বর্তমান অবস্থা এবং এই জোনটাতে আসার পরে হচ্ছে গিয়ে যে এখানে কি রিঅ্যাকশন দেয় মার্কেট তার উপরে ডিসাইড হবে যে নেক্সট উইকে হচ্ছে যে মার্কেট কি করতে পারে। ওকে, তবে এতটুকু পর্যন্ত আসাটা এক অন্তত হচ্ছে গিয়ে যে কনফার্ম বলতে পারি আমরা, বিকজ এখন পর্যন্ত হচ্ছে গিয়ে যে মার্কেট ইনসাইডে আমরা দেখতে পাচ্ছি যে আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। ওকে, সো মার্কেট ওপেন হওয়ার পরে হচ্ছে আগামীকালকে আমরা বুঝতে পারবো যে এই জোনে আসার পরে মার্কেট এখান থেকে রিজেক্ট হচ্ছে নাকি এই জোনটাকে ব্রেক করে হচ্ছে মার্কেট নতুন করে আবার হায়ার হাই ক্রিয়েট করে এবং আরেকটা হচ্ছে গিয়ে যে বুলিশ ল্যাগ ক্রিয়েট করে বা বুলিশ ট্রেন্ড হচ্ছে গিয়ে যে ক্রিয়েট করে। ওকে, সো এখন পর্যন্ত হচ্ছে গিয়ে যে গোল্ড আমাদের কাছে এই সিনারি হচ্ছে গিয়ে যে এখন পর্যন্ত আছে। তারপর আমরা এরপরে হচ্ছে গিয়ে যে একটু বিটিসিটা দেখি। বিটিসি আমরা একটু উইকলি টাইম ফ্রেম থেকে যদি দেখে আসি, লাস্ট টাইম হচ্ছে যে বিটিসি আমাদের যখন এই লেভেলটাকে ব্রেক করে যখন নিচে আসে তখন আমরা এক্সপেক্ট করেছিলাম যে মার্কেট অ্যাটলিস্ট এই জোনটা পর্যন্ত আসবে। বাট সেলার হচ্ছে গিয়ে যে ততক্ষণ পর্যন্ত এতটা স্ট্রং ছিল না। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে যে এই লিকুইডিটিটা নেওয়ার পরে এবং আমরা দেখেছিলাম যে এখানে হচ্ছে যে ইনসাইডে একটা ডেইলির একটা বুলিশ জোন ছিল, একটা হচ্ছে ডিমান্ড জোন ছিল। ওই জোনটা থেকে হচ্ছে সাপোর্ট নিয়ে মার্কেট পুনরায় উপরে গিয়েছে এবং ওখান থেকে হচ্ছে মার্কেট সেল অর্ডার কালেক্ট করলো। সেল অর্ডার কালেক্ট করার পরে হচ্ছে মার্কেট এই যে উইকলি যেই অর্ডার ব্লক লেভেলটা, বিয়ারিশ যে অর্ডার ব্লক লেভেলটা, এই লেভেলটা থেকে হচ্ছে যে মার্কেট রিজেক্ট হয়েছে। ওকে, এই লেভেলটা মার্কেট ব্রেক করতে পারেনি এবং এখান থেকে রিজেক্ট হওয়ার পরে একদম ডিরেক্টলি মার্কেট হচ্ছে গিয়ে যে আমরা যেই জোনটার কথা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে 50 টু 48 টু 49 এর যেই জোনটা, ওই জোনটা পর্যন্ত হচ্ছে গিয়ে যে মার্কেট আসছে এবং ওখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেটের ফাইনাল সাপোর্ট নিয়েছে। এটা আমাদের আগের যে অ্যানালাইসিস গুলো আছে সেগুলা যদি দেখেন তাহলে হচ্ছে গিয়ে যে ক্লিয়ার এখানে বুঝতে পারবেন যে আমরা এই জোনটার কথা অনেক আগে থেকেই করে আসছিলাম, বলে আসছিলাম আর কি। সো ডেইলি লেভেলে যদি আমরা যাই তাহলে ডেইলি লেভেলে হচ্ছে গিয়ে যে আমাদের এতদিন পর্যন্ত মার্কেটের যেই স্ট্রাকচারটা ছিল ডেইলিতে মার্কেটের হচ্ছে আমরা বরাবরই দেখে আসছিলাম যে আমাদের হাইগুলো প্রোটেক্টেড ছিল। ওকে, এখন পর্যন্ত আমাদের ডেইলির যে ভ্যালিড হাইগুলো আছে ভ্যালিড হাইগুলো হচ্ছে কি যে আমাদের প্রোটেক্টেড। যেমন আমাদের কাছে এখানে ডেইলির এ হাই প্রোটেক্টেড ছিল, তারপরে আমাদের কাছে ডেইলির এ হাই প্রোটেক্টেড ছিল, এরপর আমাদের কাছে ডেইলির এখন পর্যন্ত এ হাইটা প্রোটেক্টেড। আর কন্টিনিউয়াসলি যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে হচ্ছে গিয়ে যে আহ, এই লেভেলগুলো হচ্ছে গিয়ে যে মার্কেট ব্রেক করে আসছিল। বাট এখনকার বর্তমান সিনারিটা যদি আমরা দেখি তাহলে এই যে লোটা অর্থাৎ মার্কেটের যে ভ্যালিড লো পয়েন্টটা, এই ভ্যালিড লো পয়েন্টটাকে হচ্ছে কি যে মার্কেট এখানে ব্রেক করে নেই, জাস্ট এই লেভেলটাকে মার্কেট কি করছে সুইফট করে আসছে। ওকে, এইখানের যে লিকুইডিটি লেভেলটা এই লেভেলটাকে মার্কেট জাস্ট সুইফট করে আসছে এবং সুইফট করে আসার পরে হচ্ছে আমরা এখানে একটা একটা হচ্ছে কি যে বুলিশ মুভমেন্ট আমরা এখানে দেখতে পেয়েছি এবং এই বুলিশ মুভমেন্টটা কতটুকু আসছে আমাদের ডেইলি যেই সাপ্লাই লেভেলটা ছিল, ডেইলি সাপ্লাই লেভেলটা পর্যন্ত হচ্ছে গিয়ে যে এই বুলিশ মুভটা আমাদের আসছে এবং এইখানে হচ্ছে গিয়ে যে এখন পর্যন্ত মার্কেট রিজেক্ট হয়ে এখন আমাদের যেই ডেইলি যে ক্যান্ডেলটা অর্থাৎ আমাদের ডেইলির হাই হচ্ছে গিয়ে যে এইটা এবং আমাদের লো হচ্ছে যে ডেইলির এইটা। সো এই রেঞ্জের মধ্যে হচ্ছে গিয়ে যে মার্কেট এখনো আছে। ওকে, ডেইলিতে হচ্ছে গিয়ে যে আমরা এখনো এই সিনারিটা বলতে পারি, রেঞ্জ বলতে পারি। অন দি আদার হ্যান্ড যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে হচ্ছে গিয়ে যে মার্কেটের এখানে একটা স্ট্রং সাইন হচ্ছে গিয়ে যে মার্কেট এখানে ক্রিয়েট করে গেছে। এখানে হচ্ছে মার্কেট ইমব্যালেন্স ক্রিয়েট করে গেছে এবং আমরা আশা করতেছি যে এই রিজেকশনে হচ্ছে গিয়ে যে মার্কেটের
রিটেস্টিং পয়েন্টটা হচ্ছে গিয়ে যে অ্যাটলিস্ট এই জোনটা পর্যন্ত আসতে পারে। অর্থাৎ ফার্স্ট ডিফেন্স পয়েন্ট হচ্ছে গিয়ে যে আমাদের 59.5 কে এবং লাস্ট ডিফেন্স পয়েন্ট হচ্ছে গিয়ে যে আমাদের 58.286 এই লেভেলটা পর্যন্ত হচ্ছে গিয়ে যে মার্কেট অ্যাটলিস্ট কারেকশন করতে আসতে পারে এবং এইখান থেকে যদি আমরা যদি ভালো কোনো বুলিশ কনফার্মেশন যদি পাই তাহলে হচ্ছে গিয়ে যে আমরা পিটিসিতে পুনরায় বুলিশ হতে পারি। বিকজ যদি আমরা দেখি তাহলে আমাদের ডেইলি লেভেলে হচ্ছে গিয়ে যে কমপ্লিটলি আমরা বিয়ারিশ আর কোনো ধরনের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল এখানে দেখতে পাচ্ছি না। সো এটা হচ্ছে কি যে আমাদের জন্য বুলিশ হওয়ার জন্য একটা পজিটিভ সাইন। ওকে, এবং ২ টা রিজনই হচ্ছে গিয়ে যে আমার কাছে আছে। একটা হচ্ছে আমাদের মার্কেট হলো আমাদের লিকুইডিটি সুইফট করে গিয়েছে। এই লোটাকে হচ্ছে মার্কেট ব্রেক করে নাই। সেকেন্ড হচ্ছে যে মার্কেট এখানে আমাদেরকে বুলিশ ইমব্যালেন্স ক্রিয়েট করে গেছে এবং থার্ড হচ্ছে যে যদি আমরা দেখি এখানে একটাই লেভেল ছিল বিয়ারিশ লেভেল, যেই লেভেলটাকে হচ্ছে গিয়ে যে মার্কেট মিটিগেটেড করে ফেলেছে এবং এই ছাড়া হচ্ছে আমাদের টোটাল এই ল্যাগের মধ্যে আর কোনো ধরনের কোনো বিয়ারিশ আ ইয়ে নেই, জোন নেই। ওকে? সো যদি মার্কেট এই জোনটা থেকে সাপোর্ট নেয়, সাপোর্ট নিলে হচ্ছে গিয়ে যে আমরা বিটিসিতে হচ্ছে গিয়ে যে পুনরায় একটা স্ট্রং মুভমেন্ট আমরা এখান থেকে দেখতে পাবো। আর যদি এই লেভেলটাকে যদি মার্কেট ব্রেক করে তাহলে হচ্ছে গিয়ে যে মার্কেট কন্টিনিউয়াসলি আবার লো আ কন্টিনিউ করবে আরকি। ওকে? তবে আমার এক্সপেকটেশন হচ্ছে যে মার্কেট এই জোনটা হোল্ড করবে এবং এখান থেকে হচ্ছে গিয়ে যে আমরা আরেকটা বুলিশ মুভ দেখতে পাবো এমনটাই। আদারওয়াইজ হয়তোবা এই জোনের মধ্যে হচ্ছে গিয়ে যে মার্কেট কিছুটা কনসোলিডেশন করে এইখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট পুনরায় লিকুইডিটি কালেক্ট করে এরপরে হচ্ছে মার্কেটের একটা বুলিশ মুভ আসতে পারে। আর যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে যে মার্কেট হয়তোবা আবারও তার বিয়ারিশ যে মুভটা আছে ওই মুভটা কন্টিনিউ করবে আরকি। ওকে? সো বিটিসিও হচ্ছে গিয়ে যে আমাদের কাছে এখন পর্যন্ত আপডেট হচ্ছে গিয়ে যে এতটুকুই ডেইলি লেভেলে। আর 4 আওয়ার্স টাইম ফ্রেমটা যদি আমরা দেখি, 4 আওয়ার্স টাইম ফ্রেমে হচ্ছে গিয়ে যে মার্কেট আমাদের এখানে লাস্ট 2 ডেজ ধরে হচ্ছে গিয়ে যে মার্কেট আমাদের এই জোনটাতে হচ্ছে গিয়ে যে রেঞ্জিং। জাস্ট আজকেই হচ্ছে যে মার্কেটের একটু মুভমেন্ট আসছে এবং এই মুভমেন্টটা অ্যাকচুয়ালি মার্কেটের কোথা থেকে আসছে? এই মুভমেন্টটা আসছে যে মার্কেটের আমরা 1 আওয়ার টাইম ফ্রেম যদি চেক করি, তাহলে 1 আওয়ার টাইম ফ্রেমে আমাদের কাছে এইখানে হচ্ছে যে মার্কেটের একটা বিয়ারিশ অর্ডার ব্লক লেভেল ছিল। ওকে? এইখানে হচ্ছে আমাদের একটা বিয়ারিশ অর্ডার ব্লক লেভেল ছিল। যেখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেটের এই মুভটা আসছে। ওকে? এবং এখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেটে যখন রিজেকশন আসছে, পাশাপাশি যদি আমরা দেখি তাহলে এই টোটাল যেই জোনটা ছিল, এই টোটাল জোনের মার্কেট হচ্ছে লিকুইডিটি সুইফট করেছে। এই ক্যান্ডেলটাতে হচ্ছে গিয়ে যে মার্কেট টোটাল এই জোনটার লিকুইডিটি সুইফট করেছে। ওকে? এই টোটাল জোনে লিকুইডিটি সুইফট করেছে মার্কেট এই ক্যান্ডেলটাতে এবং এইখানে হচ্ছে যে আমরা আ কনফার্মেশন পেয়েছিলাম যে 15 মিনিটস টাইম ফ্রেমে হচ্ছে গিয়ে যে আমরা এখানে একটা কনফার্মেশন পেয়েছিলাম। যেই কনফার্মেশনের উপর বেসিস করে হচ্ছে গিয়ে যে আমরা এখান থেকে সেল সাইডে ট্রেড ওপেন করেছি এবং ফার্স্ট টার্গেট হচ্ছে গিয়ে যে আমাদের এই লেভেলটাতে ছিল। সেকেন্ড টার্গেট হচ্ছে গিয়ে যে আমাদের এই লেভেলটাতে থাকবে। ওকে? সো আশা করছি মার্কেট হচ্ছে আমাদের সেকেন্ড টিপিটাও হিট করবে। যেটা আমাদের কনফার্মেশনটা ছিল যে কি 15 মিনিটস এ হচ্ছে মার্কেট লিকুইডিটি সুইফট করার পরে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল ছিল আমাদের কনফার্মেশন। ওকে? সো এই লেভেলটাকে হচ্ছে গিয়ে যে মার্কেট কি করে এটাকে যদি ব্রেক করে, ব্রেক করলে হচ্ছে গিয়ে যে আমরা আ ডেইলিতে যে লেভেলটার কথা বলেছি, ডেইলিতে আমাদের যে লেভেলটা ছিল সেটা হচ্ছে যে ডেইলিতে আমাদের লেভেলটা ছিল 59.500 সো এই লেভেলটাকে যদি মার্কেট ব্রেক করে, ব্রেক করলে হচ্ছে গিয়ে যে আমরা এতটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে যে আমাদের কারেকশন মুভটা আসতে পারে। সো এক্সপেক্ট করছি যে এখন পর্যন্ত বিটিসিতে এটাই। সো যারা হচ্ছে গিয়ে যে সেল ট্রেডে এন্ট্রি নিয়েছেন তারা এট লিস্ট হচ্ছে গিয়ে যে মার্কেটের আ ফার্স্ট টিপি হচ্ছে গিয়ে যে যারা হোল্ড করছেন এখন পর্যন্ত আরকি, ফার্স্ট টিপি লেভেল হচ্ছে গিয়ে যে এখানকার ফার্স্ট ডিফেন্স লেভেল যেটা 59.500 এতটুকু পর্যন্ত হচ্ছে আপনারা ফার্স্ট টিপি রাখতে পারেন। সেকেন্ড টিপি হচ্ছে গিয়ে যে আপনারা লাস্ট ডিপেন্ড লাইন যেটা, ওকে? 58.286 ওই লেভেলটা পর্যন্ত হচ্ছে গিয়ে যে আপনারা সেকেন্ড টিপি এখানে রাখতে পারেন। ওকে? এরপরে হচ্ছে গিয়ে যে এখান থেকে আসার পরে মার্কেট এখানে কি সিনারি নতুন করে ক্রিয়েট করে সেটার উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবো। ওকে? সো এখন পর্যন্ত আমাদের কাছে গোল্ড এবং বিটিসি ডিজিটাল কারেন্সি মার্কেটের এবং হচ্ছে ফরেক্স মার্কেটের মেজর ২ টা পেয়ারের আপডেট এতটুকুই ছিল। ওকে? সো এখন আপনাদের কাছে সুযোগ আছে আরকি। যদি কারো কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন।